নুরুল ইরফান প্রণেতা বলেন, এ থেকে কয়েকটা মাসালা বোঝা গেল। এক, মানুষ বেকার থাকা উচিত নয়, কাজ কারবার করা খুবই জরুরি। দুই, দুনিয়াবি সব কাজ কারবারের মধ্যে ব্যবসায় উত্তম, কেননা আল্লাহ তাআলা এর সুফিগণ বলেছেন দোয়ার দুটি ডানা রয়েছে। এক নাম্বার আকলে হালাল অর্থাৎ হালাল খাওয়া, দুই নাম্বার সিদকে মাকাল অর্থাৎ সত্য কথা বলা। যদি দোয়ায় এই দুটি ডানা না থাকে তবে তা কবুল হয় না। যখন তাকওয়ার মুদ্রা তৈরি করা হয়েছিল তখন শয়তান সেটাকে চোখে লাগিয়ে বলেছিল যে তোমার সাথে মোহাব্বত করবে সে আমার গোলাম। ব্যবসা করো, কেননা রুজির 10টি অংশ রয়েছে, এর 9টি অংশ কেবল ব্যবসাতেই রয়েছে। কোন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের উপার্জন বেশি পবিত্র? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, মানুষের নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা করা, অর্থাৎ ওই ধরনের ব্যবসা যেখানে ধোঁকা ও বিশ্বাসঘাতকতার স্থান নেই। খাবার জিনিস যারা পানি ছিটিয়ে ওজন বৃদ্ধি করে, এ হাদিস শরীফ থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মাল যত বেশি হবে বিপদও তত বেশি হবে এবং ওই সবের হিসাবও দিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা ইয়াবিউ আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে দিনী ভাই বোনগণ যে যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শরীয়তের মাসালা কোরআন সুন্নাহর আলোকে আলোচনার নিয়মিত আয়োজন অনলাইন দাওয়াতে খায়রে সংযুক্ত হচ্ছেন, প্রত্যেককে জানাই সুন্দর শান্তিময় ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় হালাল উপার্জন ও ক্রয় বিক্রয়। বিষয়ের দিকে লক্ষ্য রেখে আজকের প্রোগ্রামের প্রথমাংশে সূরাতুন নূরের 37 ও 38 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, রিজালুন, ওই সব লোক, তুলহিহিম তিজারাতুন, যাদেরকে অমনোযোগী করে না কোনো ব্যবসা বাণিজ্য। তাফসীরে নুরুল ইরফান প্রণেতা বলেন, এ থেকে ইঙ্গিতে বোঝা গেল যে নারীদের আপন আপন ঘরেই নামাজ পড়া উচিত, আর পুরুষদের উচিত মসজিদগুলোতে নামাজ পড়া। এই কারণে এখানে মসজিদ সম্পর্কীয় সংশ্লিষ্টতায় রিজালুন, পুরুষ শব্দটি ব্যবহার করা হয়েছে। সূরা আহজাবের 33 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এবং হে নারীরা আপন আপন ঘরগুলোতেই অবস্থান করো। এই কথাও প্রতীয়মান হয় যে যে ব্যক্তি দুনিয়ার ব্যস্ততা সত্ত্বেও ইবাদত করে তার ইবাদত মহান রবের কাছে অতীব প্রিয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াবাই, এবং অমনোযোগী করে না বেচা কেনা আন যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে। তাফসীরে খাজাইনুল ইরফান প্রণেতা বলেন, এবং তার আন্তরিক ও মৌখিক স্মরণ এবং নামাজের সময়গুলোতে মসজিদে হাজির হওয়া থেকে অমনোযোগী করে না। আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে বেশি পুরস্কার দেন। আল্লাহ বলছেন ওয়া ইকামিস সালাত, এবং নামাজ কায়েম রাখা। তাফসীরে খাজাইনুল ইরফান প্রণেতা বলেন, এবং নামাজকে যথাসময়ে সম্পন্ন করা থেকে ব্যবসা বাণিজ্য অমনোযোগী করে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজারে ছিলেন, মসজিদে নামাজের জন্য একামত বলা হলো। তিনি দেখলেন যে বাজারে উপস্থিত লোকেরা দাঁড়িয়ে গেল এবং মসজিদের যাওয়ার জন্য দোকানপাট বন্ধ করে মসজিদে প্রবেশ করলো। তখন তিনি বললেন, রিজালুন লা তুলহিহিম তিজারা, এই আয়াত এমন সব লোকদের বেলায় প্রযোজ্য। ওয়া ইতাইজ যাকাত, এবং কোনো ব্যবসা বাণিজ্য যাদেরকে অমনোযোগী করে না যাকাত প্রদান করা থেকে। তাফসীরে নুরুল ইরফান প্রণেতা বলেন, এ থেকে কয়েকটা মাসালা বোঝা গেল। এক, মানুষ বেকার থাকা উচিত নয়, কাজ কারবার করা খুবই জরুরি। দুই, দুনিয়াবি সব কাজ কারবারের মধ্যে ব্যবসায় উত্তম, কেননা
আল্লাহ তাআলা এর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। 3, দুনিয়াবি কাজ কারবারে লিপ্ত হয়ে দিন থেকে গাফিল না হওয়া চাই, বরং দুনিয়াতে এগিয়ে হওয়া উচিত নয়, দেন দিন ত্যাগী হওয়া তো নয়ই। 4 নাম্বার, নামাজ জাকাতের চেয়ে উত্তম। এজন্য আল্লাহ তাআলা সালাতের কথা আগে বলেছেন, জাকাতের কথা পরে বলেছেন। আল্লাহ বলছেন ইয়াখাফুনা ইয়াওমা, তারা ভয় করে ওই দিনকে। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, নেককার বান্দাগণ নেক কাজগুলোও করেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভয়ও মনে মনে রাখেন যে তিনি তা কবুল করছেন কিনা। তাছাড়া তারা এটাও মনে করেন যে মহান আল্লাহ পাকের ইবাদতের হক যথাযথভাবে আদায় করা সম্ভব হয়নি। তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, আল্লাহ বলছেন যেদিন উল্টে যাবে অন্তর ও চক্ষুসমূহ। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, হৃদয় আপন স্থান থেকে সরে গিয়ে তাদের গলায় এসে আটকা পড়বে এবং চোখ দুটি ফেটে যাবে। তাফসিরে খাজাইনুল ইরফান প্রণেতা বলেছেন, অন্তরসমূহ উল্টে যাওয়া হচ্ছে দারুণ ভয়ে এবং বিচলিত হয়ে সেগুলো পাল্টে গিয়ে গলদেশ পর্যন্ত চড়ে বসবে, বের হয়ে আসবে না, নিচের দিকে নেমেও যাবে না, এবং চক্ষুদ্বয় উপরের দিকে উঠে যাবে। অথবা কাফিরদের অন্তর কুফর ও সন্দেহ থেকে ঈমান ও দৃঢ় বিশ্বাসের দিকে পাল্টে যাবে এবং চক্ষুর পর্দা দূরভীত হয়ে যাবে। এ তো ওই দিনের বিবরণ। আয়াতে এটাই এরশাদ হয়েছে যে ওই সমস্ত অনুগত বান্দা যারা আল্লাহর শরণ ও আনুগত্যের মধ্যে অতি মাত্রায় প্রস্তুত থাকে এবং ইবাদত সম্পাদনে তৎপর থাকে, এমন সৎকর্ম করা সত্ত্বেও এ দিবসের ভয়ে সন্ত্রস্ত থাকে যে তারা মনে করেন যে আল্লাহ তাআলা যেই ইবাদত করা হয়েছে তার হক যথাযথভাবে আদায় হয়নি। আল্লাহ বলছেন লিয়াজজিয়াহুমুল্লাহ, যাতে আল্লাহ তাদেরকে প্রতিদান দেন আহসানা মা আমিলু, তাদের সর্বাপেক্ষা উত্তম কাজের। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, এ বাক্যে তাসবিহ সম্পর্কেই, কেননা ওই সব লোক দুনিয়ার লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহ তাআলা থেকে সওয়াব লাভ করার জন্যই তার জিকির করে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম কাজের প্রতিদান দেবেন। আল্লাহ বলছেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আপন অনুগ্রহে তাদেরকে পুরস্কার বেশি প্রদান করেন। তাফসিরে নুরুল ইরফান প্রণেতা বলেন, শর্তব্য যে জান্নাত ও সেখানকার নিয়ামতগুলো প্রত্যেক আমলগুলোর বিনিময়। আল্লাহ পাকের দিদার বা সাক্ষাৎ হচ্ছে তার পুরস্কার, অথবা একের পরিবর্তে 700 পর্যন্ত রয়েছে প্রতিদান, এর বেশিও পুরস্কার দেওয়া হয়। এ অতিরিক্তের পরিমাণ আমাদের ধারণা ও কল্পনার বাইরে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ জীবিকা দান করেন যাকে চান অপরিমিত পরিমাণে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার আসুন হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে দরসে হাদিস থেকে জেনে নেই। আমাদের আজকের হাদিস শরীফটির রেফারেন্স হচ্ছে মিশকাতুল মাসাবিহ কিতাবুল বুয়ু এর প্রথম অধ্যায় বাবুল কাসবি ওয়া তলাবিল হালাল এর প্রথম পরিচ্ছেদের 2 নম্বর হাদিস, পুরো মিশকাত শরীফের 2760 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্রতাকেই কবুল করেন। মিরআতুল মানাজিহ গ্রন্থকার বলেন, অর্থাৎ মহান রব ত্রুটিমুক্ত, আর তিনি ত্রুটিমুক্ত সাদকা ও ত্রুটিমুক্ত ইবাদত সমূহকেই কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই জিনিসের নির্দেশ প্রদান করেছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যার নির্দেশ সম্মানিত নবীগণকে আল্লাহ তাআলা দিয়েছেন। মিরআতুল মানাজিহ ফি শারহ মিশকাতুল মাসাবি প্রণেতা বলেন, হালাল উপার্জন করা এবং জীবিকা অন্বেষণ করা এমন বরকতময় কাজ যাতে মহান আল্লাহ তাআলা সম্মানিত নবীগণ আলাইহিমুস সালাম এবং সাধারণ মানুষ উভয় পক্ষকে একই নির্দেশ প্রদান করেছেন। সুতরাং এটা আল্লাহ তাআলার কৃত ফরজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত, সম্মানিত নবীগণের সুন্নত। এই কারণে হালাল উপার্জনকে সুন্নত মনে করা উচিত। এতে দুনিয়া এবং আখিরাতে আনন্দ এবং সম্মানও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবীগণ, পবিত্র সুস্বাদু জিনিসগুলো আহার করুন এবং নেক আমল করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র ও সুস্বাদু জীবিকা আহার করুন। মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ গ্রন্থকার বলেন, হয়তো এই অঙ্গীকার দিবসে আল্লাহ তাআলা এই সম্বোধন একই সময়ে করেছেন, অথবা প্রত্যেক নবীকে তাদের যুগে এই সম্বোধন করা হয়েছে, যা কোরআনে কারীমে উদ্ধৃত হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হয়েছে, যাতে বোঝা যায় যে বৈরাগ্য ও দুনিয়া ত্যাগ না ইসলামের মধ্যে আছে, না পূর্বেকার কোনো দিনের মধ্যে ছিল। সুতরাং সম্মানিত নবীগণ বিভিন্ন পেশা অবলম্বন করেছেন, কিন্তু ভণ্ড নবী মির্জা কাদিয়ানি চাঁদা ও ভিক্ষার উপর নির্ভরশীল হয়ে জীবন যাপন করত। এই হাদিস শরীফের ব্যাখ্যায় মিরাতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ গ্রন্থকার আরো বলেন, হযরত আদম আলাইহিস সালাম প্রথমে কাপড় বুনতেন, তারপর ক্ষেত কামার করতেন। হযরত নূহ আলাইহিস সালাম কাঠের পেশা অবলম্বন করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করতেন। হযরত হুদ এবং হযরত সালেহ আলাইহিস সালাম ব্যবসা করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষেত খামার করতেন। হযরত শুআইব আলাইহিস সালাম পশু পালন করতেন। হযরত লূত আলাইহিস সালাম ক্ষেত খামার করতেন এবং হযরত মূসা আলাইহিস সালাম মেষ তথা ছাগল পালন করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও পাখা ও টুকরি করে দিন অতিপাত করতেন। হযরত ঈসা আলাইহিস সালাম ভ্রমণ করতেন। আর আমাদের হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা প্রথমে ব্যবসা বাণিজ্য এবং পরে জিহাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলু ইউতিলুস সাফারা আশআতা আগবারা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মানুষ এলোমেলো ধুলিময় চুল নিয়ে দীর্ঘ সফর করে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এবং আসমানের দিকে হাত তুলে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব হে রব, ওয়া মাতআমাহু হারামুন, তার খাওয়া হারাম, ওয়া মাশরাবাহু হারামুন, তার পান করা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক পরা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং হারামেরই খাবার খায়। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, সুতরাং এসব কারণে দোয়া কিভাবে কবুল হবে? মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ গ্রন্থকার বলেন, তার শৈশব থেকেই হারাম দ্বারা লালিত, যুবক হয়ে হারামেরই উপার্জন করেছে, যার ফলে খাদ্য পোশাক হারামেরই রইল। এখানে কথার ইঙ্গিত হয়তো হারামখোর হাজি কিংবা গাজী অথবা যোদ্ধার দিকে, অর্থাৎ হারাম উপার্জন থেকে হজ কিংবা যুদ্ধ করতে গিয়েছে, অস্থির ও দুঃখিত অবস্থায় রয়েছে। কাবায়ে মুআজ্জামা কিংবা ময়দানে জিহাদে বহু দোয়া প্রার্থনা করেছে, কিন্তু তা কবুল হয়নি, কারণ জীবিকা হারাম ছিল। এখন চিন্তা করার বিষয় হচ্ছে, এমন হাজি গাজীর দোয়াও যেখানে কবুল হয় না, অন্যান্য গুনাহগারদের কথা কি বলা যেতে পারে? এই হাদিস শরীফের ব্যাখ্যায় মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ গ্রন্থকার বলেন, সুফিগণ বলেছেন, দোয়ার দুটি ডানা রয়েছে। এক নাম্বার আকলে হালাল, অর্থাৎ হালাল খাওয়া। দুই নাম্বার সিদকে মাকাল, অর্থাৎ সত্য কথা বলা। যদি দোয়ায় এই দুটি ডানা না থাকে তবে তা কবুল হয় না। তাকওয়ার প্রথম সিঁড়ি হচ্ছে হালাল জীবিকা, হারাম থেকে বিরত থাকা সাধারণ লোকদের তাকওয়া, সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকে বেঁচে থাকা খাস বান্দাদের তাকওয়া, এবং নির্দেশ অমান্য করার মাধ্যমে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকা সিদ্দিকগণের তাকওয়া। মিরকাতের সূত্রে মিরআতুল মানাজিহ ফি শারহি মিশকাতুল মাসাবিহ গ্রন্থকার বলেন, যে ব্যক্তি হারাম কার্যাদিতে আটকা পড়ে এবং বাধ্য হয়ে যায়, তবে সে যেন তন্মধ্যে অধিকতর হালকাটি করে ক্ষান্ত হয়। সুতরাং বাধ্য হওয়া অবস্থায় যদি মৃত ছাগলও থাকে এবং মৃত গাধাও থাকে, তখন ছাগলের মাংস খেয়ে প্রাণ রক্ষা করবে। আর যদি কুকুর ও শুকুর পাওয়া যায় এবং ক্ষুধায় প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়, তবে কুকুরের মাংস খেয়ে প্রাণ রক্ষা করবে এবং শুকরের গায়ে হাতও লাগাবে না।
এবার আসুন হালাল উপার্জন ও ব্যবসা সংক্রান্ত মাসালাসমূহ দরসে মাসাইল ওয়া ফাজাইল পর্বে তরবিয়ত নিসাব থেকে জেনে নেই। তানবীহুল গাফিলিনের সূত্রে তরবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে হালাল উপার্জনের চেষ্টাকারীর ফজিলত শিরোনামে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, যে ব্যক্তি এজন্য হালাল উপার্জন করে যেন ভিক্ষা থেকে রক্ষা পায় এবং পরিবার পরিজনের জন্য কিছু অর্জন করে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করে, কিয়ামতের দিন সে এমনভাবে উঠবে যে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। এবং যে ব্যক্তি অধিক সম্পদ পুঞ্জীভূত করার জন্য অন্য লোকের সামনে গর্ব অহংকার করার জন্য উপার্জন করে, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে এ অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হবেন। তাইমিয়ায়ে সাদাতের সূত্রে এবং তানবীহুল গাফিলিনের সূত্রে তরবিয়ত নিসাবে হালাল হারাম অধ্যায়ে এসেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন প্রথম মুদ্রা তৈরি করা হয়েছিল তখন শয়তান সেটাকে চোখে লাগিয়ে বলেছিল যে তোমার সাথে মহাব্বত করবে সে আমার গোলাম। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ বুজুর্গ তাবেঈ ছিলেন। তিনি হযরত আমিরুল মুমিনিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম এর পক্ষ থেকে খিলাফতের খিরকা পরিধান করেছেন। তাই ওনার কথা বাস্তবিকভাবে চিন্তা করার বিষয়। সম্পদের প্রতি যে আকৃষ্ট হয়েছে তাকে অধিক গুনাহে লিপ্ত হতে দেখা যায় এবং সেটাই তো শয়তানের গোলামি। সুতরাং আমাদের সম্পদের মহব্বত বর্জন করা চাই। তরবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে হালাল উপার্জনের চেষ্টাকারীর ফজিলত শিরোনামে এসেছে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ব্যবসা করো, কেননা রুজির 10টি অংশ রয়েছে, এর 9টি অংশ কেবল ব্যবসাতেই রয়েছে। সুনানে ইবনে মাজার হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৎ ব্যবসায়ীকে কিয়ামতের দিন বিশ্বাসীগণ এবং শহীদগণের সাথে ওঠানো হবে। তিরমিজি শরীফের সূত্রে তরবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সবচেয়ে পবিত্র খাবার শিরোনামে এসেছে উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, যা কিছু তোমরা আহার করো ওইগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র সেটাই যা তোমাদের উপার্জন থেকে প্রাপ্ত এবং তোমাদের সন্তান আদিও মোটামুটি উপার্জনভুক্ত, অর্থাৎ প্রয়োজনের সময় মানুষ তার সন্তানের উপার্জন থেকেও খেতে পারে। তাবরানী শরীফের সূত্রে তরবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সবচেয়ে পবিত্র খাবার শিরোনামে এসেছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কোন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের উপার্জন বেশি পবিত্র? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা করা, অর্থাৎ ওই ধরনের ব্যবসা যেখানে ধোঁকা ও বিশ্বাসঘাতকতার স্থান নেই। তরবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে জিনিসের অনর্থক প্রশংসা করো না শিরোনামে এসেছে, আজকাল জিনিস ক্রয় করার সময় ক্রেতা ওই জিনিসের অনর্থক সমালোচনা করে এবং বিক্রেতা বিক্রয়ের সময় বিনা প্রয়োজনে অধিক প্রচারণার আশ্রয় নেয় এবং নিজের জিনিসের অধিক প্রশংসা করে। এ উভয় আচরণ নিষিদ্ধ। বাইহাকি শরীফের মধ্যে এসছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, সমস্ত উপার্জনের মধ্যে বেশি পবিত্র ওই সব ব্যবসায়ীর উপার্জন যখন তারা কথা বলে মিথ্যে বলে না, যখন তাদের কাছে আমানত রাখা হয় খেয়ানত করে না এবং ওয়াদা করে এর বিপরীত করে না, যখন কোনো জিনিস ক্রয় করে তখন সেটার দোষ খুঁজে বের করে না, যখন নিজের জিনিস বিক্রি করে তখন সেটার অতিরিক্ত প্রশংসা করে না, তাদের প্রতি কেউ প্রাপক হলে পরিশোধ করতে বিলম্ব করে না এবং যখন তারা কারো কাছে প্রাপক হয় তখন জোর জবরদস্তি করে না।
কিমিয়ায়ে সাআদাতের সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী মুজাহিদ শিরোনামে এসেছে ব্যবসায়িক আদান প্রদান, পরিমাপ, ক্রয় বিক্রয় প্রত্যেক ব্যাপারে শয়তান কুপ্ররোচনা দিতে থাকে। যেমন এক বুজুর্গকে লোকেরা জিজ্ঞেস করেছিল, আবেদ উত্তম নাকি সৎ ব্যবসায়ী? ওই বুজুর্গ বলেছেন সৎ ব্যবসায়ী উত্তম, কারণ সে জিহাদে লিপ্ত। কেননা পরিমাপ আদান প্রদানের সময় শয়তান তার পেছনে লেগে থাকে, কিন্তু সৎ ব্যবসায়ী তার বিপরীত করে। ব্যবসায়ী সম্পদ পুঞ্জীভূত করার জন্য নফস নানা রকম ফন্দি শেখায়, কিন্তু সৎ ব্যবসায়ী নফস ও শয়তানের প্রত্যেক উদ্যোগকে অকেজ করে দেয়। হাদিস শরীফে বর্ণিত আছে, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু, অর্থাৎ মুজাহিদ সেই যে নিজের নফসের সাথে যুদ্ধ করে। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী মুজাহিদ শিরোনামে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হালাল উপার্জনের জন্য আপ্রাণ চেষ্টা করতেন, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর কি কোনো অভাব ছিল? মোটেও নয়। তবুও তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। এতে শ্রমজীবীদের জন্য বড় সান্ত্বনা রয়েছে এবং তাদের জন্য উৎসাহ ব্যঞ্জক বটে। আল্লাহর নৈকট্য ধন্য নবীগণ হালাল উপার্জন করেছেন। কেউ কাপড় সেলাই করে, কেউ ব্যবসা করে, কেউ অন্যান্য হালাল পেশা অবলম্বনের মাধ্যমে হালাল রিজিক অর্জন করতেন। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। একবার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর দরবারে কয়েকজন সাহাবী উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাপড় সেলাইয়ের কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ ফরমালেন, যদি তুমি এতে সততার সাথে কাজ করো তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। একজন আরজ করলেন, হুজুর, আমি রাজমিস্ত্রি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, যদি তুমি সততার সাথে কাজ করো তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। আরেকজন আরজ করলেন, আয় আকা, আমি ব্যবসা করি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি সততার সাথে কাজ করো তাহলে জান্নাতে আমার সাথে প্রবেশ করবে। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। হযরত আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা জিজ্ঞাসা করল, আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন যিনি ইবাদতের জন্য মসজিদে বসে থাকেন এবং বললেন যে আল্লাহ আমাকে রিজিক প্রদান করবেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে মূর্খ, শরীয়তের কিছুই জানে না। সহিহ বুখারী শরীফের সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, আমাল রুজি আল্লাহ তাআলা আমার তীরের ছায়ায় রেখেছেন, অর্থাৎ জিহাদ করার মাঝে। নিশ্চয় আল্লাহ প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান। কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে এসেছে হালাল রিজিক উপার্জন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। মুসনাদে আহমদ ইবনে মাজাহ এর সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এবং যে মুসলমান নিজের ভাইয়ের কাছে ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করে যতক্ষণ বিক্রেতা ওই ত্রুটিপূর্ণ জিনিসটার কথা প্রকাশ করবে না, ওই ত্রুটিটাকে প্রকাশ করবে না, ততক্ষণ সেটা বিক্রি করা হালাল নয়। মুসলিম শরীফের সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি ওয়াসাল্লামা একদিন খাদ্য শস্যের স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে হাত মোবারক দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাত মোবারকের আঙ্গুল সমূহে আর্দ্রতা অনুভব করলেন। তিনি বললেন, হে শস্য বিক্রেতা, এর উপর কি বৃষ্টির পানি পড়েছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, তুমি ভেজাগুলোকে লোকেরা দেখার জন্য উপরে রাখোনি কেন? যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। খাবার জিনিস যারা পানি ছিটিয়ে ওজন বৃদ্ধি করে, এ হাদিস শরীফ থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মাল যত বেশি হবে বিপদও তত বেশি হবে এবং ওই সবের হিসাবও দিতে হবে। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে সৎ ব্যবসায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সাথে জান্নাতে থাকবে শিরোনামে এসেছে। কোনো এক বুজুর্গ এক ব্যবসায়ীকে স্বপ্নে দেখে জানতে চাইলেন, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? সে জবাব দিল, আল্লাহ তাআলা 50,000 পুস্তিকা আমার সামনে রাখলেন। আমি আরজ করলাম, আই বারি তাআলা, এ 50,000 পুস্তিকা কিসের? তখন আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, তুমি দুনিয়াতে 50,000 ব্যক্তির সাথে লেনদেন করেছো, এগুলো তাদের প্রত্যেকের সাথে সংশ্লিষ্ট আমলনামা। তারপর আমি প্রত্যেক পুস্তিকায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের সাথে কৃত লেনদেনের হিসাব দেখলাম। এই নিয়ায়ে সাদাতে হযরত ইমাম গজ্জালি আলাইহি রাহমা এই ঘটনা উদ্ধৃত করার পর বলেন, সার কথা হলো, যদি একটি টাকাও কারো জিম্মায় থাকে তাহলে যার থেকে সে ছলছাতুরি বা ধোঁকা দিয়ে নিয়ে থাকে এর জন্য জবাবদিহি করতে হবে এবং কোনো কিছুতে তার উপকার হবে না, সে যতক্ষণ সেটা পরিশোধ করে দায়মুক্ত হবে না। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খায়রাত করা উচিত শিরোনামে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ ফরমাচ্ছেন, ব্যবসায় মিথ্যা ও কসম হয়ে যায়, এর সাথে সাদকাকে সংযুক্ত করো। ব্যবসা খুবই উত্তম ও পবিত্র কাজ, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কথার আশ্রয় নেয়, এমনকি মিথ্যা শপথ করে। এজন্য অধিকাংশ হাদিসে যেখানে ব্যবসার কথা বর্ণিত হয়েছে সেখানে সাথে সাথে মিথ্যা বলা ও মিথ্যা শপথ করার নিষেধাজ্ঞার কথাও বর্ণিত হয়েছে। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খায়রাত করা উচিত শিরোনামে এসেছে। ব্যবসায়ী যদি ব্যবসায় বরকত দেখতে চায় তাহলে মিথ্যা শপথের বদ অভ্যাস থেকে যেন বিরত থাকে। ব্যবসায়ীদের এ সমস্ত মন্দ আচরণের কারণেই বাজারকে জমিনের নিকৃষ্ট স্থান বলা হয়েছে এবং আরও বলা হয়েছে, শয়তান প্রতিদিন সকালে নিজের ঝান্ডা নিয়ে বাজারে পৌঁছে যায়, এজন্য বিনা প্রয়োজনে বাজার যাওয়াকে মন্দ বলা হয়েছে। কেননা বাজারে ঘোরাফেরা, সম্পদের লালসা মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেয়, কিন্তু আল্লাহর নেক বান্দাগণ যে কোনো অবস্থায় আল্লাহর স্মরণ করতে থাকে। ব্যবসায় এত ব্যস্ত না হওয়া চাই যার ফলে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হতে বাধ্য হয়। সাহাবায়ে কেরাম বেচাকেনাও করতেন, ব্যবসাও করতেন, কিন্তু যখন আল্লাহ তাআলার হকগুলো থেকে কোনো একটি হক সম্মুখীন হতো তখন তাদেরকে বেচাকেনা আল্লাহর স্মরণ থেকে বাধা দিতে পারত না, তারা ওই হক যথাসময়ে পালন করতেন। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খায়রাত করা উচিত শিরোনামে এসেছে। আমাদেরও উচিত যখন আমরা বাজারে যাই তখন জিকির, দরুদ শরীফ, আল্লাহর স্মরণ থেকে উদাসীন না থাকি এবং এটা মনে করি যেন জিকির ও তাসবিহ না করার কারণে আখিরাতের যে মুনাফাটা নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত দুনিয়ার মুনাফাও সেটার সমতুল্য হতে পারে না। অলস লোকদের মাঝে আল্লাহর স্মরণকারীর উদাহরণ তেমনি যেমন শুকনো গাছের মধ্যে তরুতাজা বৃক্ষ, মৃতদের মধ্যে জীবিত এবং কাপুরুষদের মধ্যে গাজী। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খায়রাত করা উচিত শিরোনামে এসেছে। যখন আজানের আওয়াজ কানে আসে
তখন সঙ্গে সঙ্গে যেন কাজকর্ম বন্ধ করে আজানের জবাব দেই এবং নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আমাদের পূর্ববর্তী মনীষীগণ এ ব্যাপারে খুবই তৎপর ছিলেন। সাহাবায়ে কেরাম যখন আজান শুনতেন তখনই দোকানের উপর পর্দা ফেলে মসজিদের দিকে যাত্রা করতেন। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খয়রাত করা উচিত শিরোনামে এসেছে ইমাম গজ্জালি আলাইহির রাহমা কিমিয়ায়ে সাদাতে কতক বুজুর্গানে কেরাম প্রসঙ্গে বলেন যে তাদের মধ্যে একজন লোহার কাজ করতেন। তিনি যখন হাতুড়ি লোহার উপর মারার জন্য উঠাতেন আর এদিকে আজানের আওয়াজ কানে এসে পৌঁছাতো তখন সেটাকে আর নিচে নামাতেন না, অর্থাৎ লোহার উপর না মেরে রেখে দিতেন এবং নামাজের জন্য চলে যেতেন। অন্যজন চামড়ার কাজ করতেন। তিনি যখন চামড়ার মধ্যে সুই চালাতেন আর এদিকে আজানের আওয়াজ শুনতেন তখন সেটা বের করতেন না, এভাবেই রেখে নামাজ সম্পন্ন করার জন্য চলে যেতেন। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খয়রাত করা উচিত শিরোনামে এসেছে আমাদের পূর্বসূরি বুজুর্গদের বৈশিষ্ট্য ছিল আজান হওয়ার সাথে সাথে যেন দুনিয়ার সম্পূর্ণ নিয়ম নীতি বদলে যেত। প্রত্যেকে মসজিদের দিকে যেতে দেখা যেত এবং জুমার প্রতি এত গুরুত্ব আরোপ করা হতো যে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ভোর হওয়ার আগেই বাতি নিয়ে মসজিদের দিকে যাত্রা করতেন যেন প্রথম কাতারে স্থান পান। কিন্তু আজ হায়, মসজিদ সমূহ জনশূন্য দেখে মন ব্যথাতুর হয়ে ওঠে। মুসনাদে আহমদের সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতিদিন কিছু দান খয়রাত করা উচিত শিরোনামে এসেছে হারাম মাল থেকে দান কবুল হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন, যে ব্যক্তি হারাম মাল উপার্জন করে এবং সেটা যদি সদকা করে তাহলে তার জন্য তাতে কোনো বরকত নাই এবং রেখে মারা গেলে তা হবে জাহান্নামে যাবার সম্বল। অর্থাৎ মালের তিন অবস্থা আছে এবং হারাম মালের জন্য সেই তিন অবস্থাই ক্ষতিকর। আল্লাহ তাআলা মন্দ দ্বারা নেকি মুছেন না, অবশ্যই নেকি দ্বারা মন্দ মুছে দেন। সুনানে ইবনে মাজার সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে হারাম খোরের দোয়া কবুল হবে না শিরোনামে এসেছে হযরত ওয়াসিলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেন, যে ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করলো এবং ওই ত্রুটি প্রকাশ করলো না সে সব সময় আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে থাকে অথবা সে সব সময় ফেরেশতাগণ তার প্রতি লানত করতে থাকে। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে ওজনে কম দেওয়া হারাম শিরোনামে এসেছে আজকাল ওজনে কম দেওয়া একেবারে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে এবং মোটেও দূষণীয় মনে করা হয় না, অথচ এটা হারাম এবং কবিরা গুনাহ, বান্দার হক আত্মসাৎ করার শামিল। এভাবে সম্পদে বাহ্যত সাময়িকভাবে মুনাফা হলেও কি হবে, পরিণাম ফল তো ধ্বংস আর ধ্বংস, দুনিয়াতেও অপদস্থ এবং পরকালেও কঠিন শাস্তির উপযোগী। দুনিয়াতে মাঝে মধ্যে হারাম মাল অসুখ বিসুখ মামলা মোকদ্দমায় ব্যয় হয়ে যায় এবং কখনো কখনো ডাকাতেরও হস্তগত হয়ে যায়। কিমিয়ায়ে সাদাতের সূত্রে তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে কতক হারাম কাজ শিরোনামে এসেছে হযরত ইমাম গজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাপড় ব্যবসায়ী কাপড় ক্রয় করার সময় ঢিলা করে মাপে আর বিক্রয় করার সময় খুব জোরে টেনে ধরে মাপে। এ ধরনের ব্যবসায়ী নিকৃষ্টতর ফাসিক লোকদের অন্তর্ভুক্ত। যে কসাই ওই হাড্ডি মাংসের সাথে বিক্রি করে যেগুলো বিক্রি করার রেওয়াজ নেই সেও নিকৃষ্টতর ফাসিকদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি শস্য বিক্রি করে এবং সচরাচর নিয়মে অতিরিক্ত মাটি শস্যের সাথে রেখে দেয় সেও তাদের অন্তর্ভুক্ত এবং এই ধরনের আচরণ হারাম ও নাজায়েজ। প্রত্যেক প্রকার ব্যবসায় এবং কাজে কর্মে লোকদের সাথে সততা এবং ন্যায় বিচার করা ফরজ ও জরুরি। তারবিয়ত নিসাবের হালাল হারাম অধ্যায়ে
কতক হারাম কাজ শিরোনামে এসেছে দুধের সাথে পানি মিশ্রিত করা, ভালো জিনিসের উপরে নিকৃষ্ট জিনিস নিচে রাখা, ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে ভালো জিনিস দেখিয়ে নিকৃষ্ট জিনিস দেওয়া, ফলমূল ইত্যাদির উপর পানি ছিটিয়ে ওজন বৃদ্ধি করা, এসবই হারাম। অবশ্য দোষ ত্রুটি গ্রাহককে দেখানোর পর বিক্রি করলে এতে কোনো গুনাহ নাই। পরিমাণে কম দেওয়া খুবই জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা এর প্রতি ভীষণ অসন্তুষ্ট হন। যেমন সূরা মুতাফফিফিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, পরিমাপে কম প্রদানকারীর জন্য মন্দ পরিণাম। তারবিয়াতুন নিসাবের হালাল হারাম অধ্যায়ে হারাম খোরদের দোয়া কবুল হয় না শিরোনামে এসেছে, আজকাল প্রত্যেকে এমনও বলতে শোনা যায়, আমার দোয়া কবুল হয় না, আমার পেরেশানি দূর হয় না, জানি না আমার দ্বারা কি গুনাহ হয়েছে যার শাস্তি মিলছে। স্মরণ রাখার বিষয় হচ্ছে এটাও শয়তানের একটি সফল আক্রমণ। মানুষ গুনাহ করে তবুও তার মনে এই ধারণার সৃষ্টি করে যে তোমার কোনো গুনাহ হয়নি, অথচ তার সম্পদ হারামের উপার্জন। সে নামাজের প্রতি উদাসীন, তার সবসময় মিথ্যা বলার অভ্যাস, কুধারণা, চুগলি ও অহংকারের অভ্যাস রয়েছে। চেহারা অগ্নি উপাসকদের মতো, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সুন্নত দাড়ি চেহারা থেকে উদাও। তারবিয়াতুন নিসাবের হালাল হারাম অধ্যায়ে হারাম খোরদের দোয়া কবুল হয় না শিরোনামে এসছে, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দাড়ি বৃদ্ধি করো, গোঁফ খাটো করো এবং অগ্নি উপাসকদের বিরোধিতা করো, অর্থাৎ তাদের চেহারার মতো তোমাদের চেহারা করো না। মনে রাখার বিষয় হচ্ছে চিবুকের নিচ থেকে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব এবং মুন্ডানো বা ছোট করে মুষ্টি থেকে খাটো করে রাখা হারাম। এই হারাম কাজটি ইদানিং বেশ দৃষ্টিগোচর হয়। এসব কিছু সুন্নতের পরিবেশ থেকে দূরে থাকার পরিণাম। যদি আমরা সুন্নত সমূহের প্রতি দরদ পোষণকারী ইসলামী ভাইদের পরিবেশে থাকতাম, তাহলে কমপক্ষে আমাদের গুনাহ সমূহের প্রতি দৃষ্টি পড়ত। বাস্তবিক পক্ষে তারাই নেককার লোক হয়ে থাকেন যারা নিজেদেরকে গুনাহগার মনে করেন, আর আমরা এত গুনাহ করার পরেও কোনো গুনাহ চোখে পড়ে না। তারবিয়াতুন নিসাবের হালাল হারাম অধ্যায়ে হারাম খোরদের দোয়া কবুল হয় না শিরোনামে এসেছে, জানি না আমার কি গুনাহ হয়ে গেল যার শাস্তি ভোগ করছি, এ ধরনের কথা কখনো বলা উচিত নয়। নিশ্চয়ই মনে করতে হবে আমাদের গুনাহ এত বেশি যে আমাদের উপর আসমান ভেঙে পড়ছে না এবং জমিন ফেটে যাচ্ছে না। এটা আমাদের সৌভাগ্য। এটা আল্লাহ পাকের মেহেরবানির উপর মেহেরবানি যে আমরা এত গুনাহ করার পরেও আমাদেরকে তিনি সুযোগের উপর সুযোগ প্রদান করছেন। আয় আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন, হারাম খাওয়া এবং উপার্জন থেকে রক্ষা করুন এবং সব রকমের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সাথে সাথে বিনয়ী হওয়ার সামর্থ্য দান করুন। ইহইয়াউল উলুমের সূত্রে তারবিয়াতুন নিসাবের হালাল হারাম অধ্যায়ে হারাম খোরদের দোয়া কবুল হয় না শিরোনামে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, উপার্জন করা ত্যাগ করো না, হালাল রুজির প্রচেষ্টা চালু রাখো, কেননা আল্লাহ তাআলা আসমান থেকে সোনা রূপা নিক্ষেপ করেন না। অর্থাৎ এই বিষয়ে আল্লাহর কুদরত নিশ্চয় আছে, কিন্তু যে কোনো উপায়ে রুজি দেয়াটা তার পবিত্র নিয়ম। তারবিয়াতুন নিসাবের বেচাকেনা অধ্যায়ে এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের জন্য এমন এক সময় আসবে যখন সে তার উপার্জনকৃত সম্পদ হালাল না হারাম পথে উপার্জিত হলো তা যাচাই করার কোনো প্রয়োজন বোধ মনে করবে না। হালাল উপার্জনের মধ্যে উত্তম হচ্ছে ব্যবসা। তারবিয়াতুন নিসাবের বেচাকেনা অধ্যায়ে বাকিতে খরিদ করা জায়েজ শিরোনামে এসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট থেকে নির্দিষ্ট সময়ের জন্য একটি লৌহবর্ম বন্ধক রেখে কিছু খাদ্যবস্তু বাকিতে খরিদ করেছিলেন।
তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে নিজের শারীরিক পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন করা অতি ফজিলত মণ্ডিত শিরোনামে এসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সাহাবীগণ রুজি রোজগারের জন্য নিজেরা শারীরিক পরিশ্রম করতেন। হযরত মিকদাম ইবনে মাদি কারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন, নিজের হাত দ্বারা কাজ করে উপার্জনকৃত খাদ্য অপেক্ষা উত্তম খাদ্য কেউ কোনোদিন খেতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কাজ করে যা কিছু উপার্জন করতেন তা দ্বারাই জীবনযাপন করতেন। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে ব্যবসায়ীদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করেন শিরোনামে এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, মহান আল্লাহ এমন সহনশীল ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে ব্যক্তি ক্রয় বিক্রয় ও নিজের অধিকার আদায়ের সময় নম্রতা এবং সহনশীল আচরণ করেন। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে কর্মচারীকে অবকাশ প্রদান শিরোনামে এসেছে। হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের কোনো এক ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদের রূহের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন, তুমি কি জীবনে কখনো ভালো কাজ করেছো? উত্তরে সে বলল, আমি আমার কর্মচারীদেরকে অবকাশ দিতাম। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আরও বলেন, এ কথা শুনে ফেরেশতাগণ তাকে অব্যাহতি দিয়ে দিলেন। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা শপথ করা হারাম শিরোনামে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে ইরশাদ করতে শুনেছি, মিথ্যা শপথ দ্বারা পণ্য সামগ্রী বিক্রি হয় বটে, কিন্তু এতে বরকত ও কল্যাণ বিনষ্ট হয়ে যায়। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা শপথ করা হারাম শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি তার পণ্য সামগ্রী বিক্রি করতে বাজারে গিয়ে মুসলমানদেরকে ফাঁদে ফেলার জন্য আল্লাহর নামে কসম করে বলল, আমি ওই মাল যত দামে ক্রয় করেছি এখনো কেউ সেই মূল্য বলেনি। আল্লাহ তাআলা তখন কোরআনের সূরা আলে ইমরানের ৭৭ নং আয়াত শরীফ নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা, নিশ্চয়ই যারা অঙ্গীকার এবং নিজেদের শপথের পরিবর্তে হীনমূল্য গ্রহণ করে পরকালে তাদের কোনো অংশ নেই। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা শপথ করা হারাম শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে ওকাজ, মায়না এবং জুল মাআজ মানুষের ক্রয় বিক্রয় ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। ইসলামের আবির্ভাব ও প্রতিষ্ঠার পর মুসলমানগণ সেখানে ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্য করাকে গুনাহের কাজ মনে করত। তাই আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা ১৯৮ নং আয়াত নাজিল করলেন এবং আল্লাহ তাআলা বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম আল আয়া, হজের মৌসুমে ক্রয় বিক্রয় করাতে কোনো গুনাহ নেই, তোমরা আল্লাহ পাকের করুণা ও কল্যাণ কামনা করো। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা শপথ করা হারাম শিরোনামে এসছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন, ক্রেতা ও বিক্রেতার বেচা কেনার ক্ষেত্রে তা বাতিল করার এখতিয়ার ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ না তারা উভয়ে একে অপর থেকে বিচ্ছিন্ন হয় অথবা ক্রয় বিক্রয় শর্তাধীন হয়। বর্ণনাকারী বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জিনিস পছন্দ হলে ক্রয় করার পর তাড়াতাড়ি
বিক্রেতার নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেন। তারবিয়াতে নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্রয় বিক্রয়ে ধোঁকা দেওয়া ও মাপে কম দেওয়া হারাম শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর নিকট এসে বললেন, হুজুর, আমি ক্রয় বিক্রয়ে প্রতারিত হই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, যখন তুমি কোনো বস্তু ক্রয় করবে তখন বলবে আমাকে যেন ধোঁকা দেওয়া না হয়। হযরতে মিকদাম ইবনে মাদি কারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের খাদ্য দ্রব্যের ওজন করবে। তোমরা যদি ওজন করে ঠিকঠাকভাবে দাও তবে তোমাদের জন্য বরকত ও কল্যাণ দান করা হবে। তারবিয়াতে নিসাবের বেচা কেনা অধ্যায়ে খাদ্য দ্রব্য বিক্রয় করে গুদামজাত করা বৈধ নয় শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি যে লোকেরা আন্দাজ বা অনুমান করে খাদ্য দ্রব্য ক্রয় করত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর সামনে তাদেরকে শাস্তি দেওয়া হতো, যাতে তারা ওই মালগুলো নিজেদের স্থানে নিয়ে যাওয়ার পরেই বিক্রয় করে, অর্থাৎ গুদামজাত না করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, কেউ খাদ্য দ্রব্য ক্রয় করলে তা হাতে আসার আগে যেন সে তা বিক্রি না করে। তারবিয়াতে নিসাবের বেচা কেনা অধ্যায়ে গর্ভের বাচ্চা বিক্রয় করা নিষিদ্ধ শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা গর্ভস্থ বাচ্চা বিক্রয় এবং ক্রয় করতে নিষেধ করেছেন। জাহেলি যুগে এই ধরনের ক্রয় বিক্রয় হতো, অর্থাৎ কেউ এই শর্তে ওট ক্রয় করত যে তার পেটে বাচ্চা হলে বা ওই বাচ্চার পেটে বাচ্চা হলে সে তার মূল্য পরিশোধ করবে। তারবিয়াতে নিসাবের বেচাকেনা অধ্যায়ে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য ছাড়া দরদাম করা অনুচিত শিরোনামে এসছে। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, কেউ তার অপর মুমিন ভাইয়ের কেনার সময় সে যেন উক্ত জিনিসের দরদাম না করে আর কেনার উদ্দেশ্য ছাড়াই দরদাম করে বস্তুর মূল্য বৃদ্ধি না করে। তারবিয়াতে নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্ষেতের ফসল খেতে থাকা অবস্থায় ক্রয় বিক্রয় শিরোনামে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুজাবানা পদ্ধতিতে ফল বিক্রি ততক্ষণ পর্যন্ত করো না যতক্ষণ না তার পক্ষতা সৃষ্টি হয়, আর শুকনো খেজুরের পরিবর্তে গাছের তাজা খেজুর বিক্রি করো না। তারবিয়াতে নিসাবের বেচা কেনা অধ্যায়ে ক্ষেতের ফসল যা এখনো কাটা হয়নি তা ওজনকৃত খাদ্যশস্যের বিনিময়ে বিক্রি করার বর্ণনা শিরোনামে এসেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা মুজাবানা ধরনের কেনা বেচা করতে নিষেধ করেছেন, অর্থাৎ বাগানের ফল যদি খুরমা হয় তবে তা ওজনকৃত শুকনো খুরমার বিনিময়ে, আঙ্গুর হলে ওজনকৃত শুকনা আঙ্গুরের বিনিময়ে এবং অন্য কোনো ফসল যা এখনো ক্ষেত থেকে কাটা হয়নি ওজনকৃত খাদ্যশস্যের বিনিময়ে ক্রয় বিক্রয় করতে এবং এরূপ প্রকৃতির সকল ধরনের বেচাকেনা করতে নিষেধ করেছেন। তারবিয়াতে নিসাবের বেচা কেনা অধ্যায়ে মদের ব্যবসা ও হারাম শিরোনামে এসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানতে পারলেন যে অমুক লোক শরাব বিক্রি করছেন। তখন তিনি বললেন, আল্লাহ তাকে ধ্বংস করুন, সে কি জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন যে মহান রব ইহুদিদেরকে ধ্বংস করেছেন, কারণ তাদের জন্য চর্বি খাওয়া হারাম ছিল, তবুও তারা তা গলিয়ে বিক্রি করত।
মৃত জন্তুর চর্বি গলানোও জায়েজ নেই। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে মদের ব্যবসা ও হারাম শিরোনামে এসেছে হযরত উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা বাকারার শেষোক্ত আয়াতগুলো যখন অবতীর্ণ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা লোকদেরকে উদ্দেশ্য করে বেরিয়ে পড়লেন এবং ঘোষণা করে দিলেন যে মদের ব্যবসা নিষিদ্ধ তথা হারাম করে দেওয়া হয়েছে। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে মূর্তি ও মৃত জন্তুর বেচাকেনা করা হারাম শিরোনামে এসছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামাকে জিজ্ঞাসা করা হলো, মদ, মৃত জন্তু, শূকরের চর্বি সম্পর্কে আপনি কি বলেন? উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, তা বেচাকেনা করাও যাবে না এবং এসবকে কাজেও ব্যবহার করা হারাম। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আরও বললেন, আল্লাহ তাআলা ইহুদীদেরকে ধ্বংস করুন, আল্লাহ তাদের জন্য মৃত জন্তুর চর্বি হারাম করেছেন, তা সত্ত্বেও তারা তা গলিয়ে বিক্রি করে তার মূল্য ভোগ করতে থাকে। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে যে সকল আয় নিষিদ্ধ শিরোনামে এসেছে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 3 প্রকার উপার্জিত আয় নিষিদ্ধ তথা হারাম ঘোষণা করেছেন। 1. বেশ্যাবৃত্তি দ্বারা উপার্জিত অর্থ, 2. কুকুর বিক্রির অর্থ এবং গণনাবৃত্তি দ্বারা প্রাপ্ত অর্থ। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে 3 শ্রেণীর উপার্জন নিষিদ্ধ বা হারাম শিরোনামে এসছে হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা 3 প্রকারের অর্থ উপার্জন নিষিদ্ধ করেছেন। 1. রক্তমোক্ষণ কার্য দ্বারা উপার্জন করা। 2. কুকুর বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা। 3. কৃতদাসীকে ব্যভিচারে লিপ্ত করে অর্থ উপার্জন করা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা বর্ণিত লোকদের বিরুদ্ধে দোয়া করেছেন। 1. যে ব্যক্তি মানুষের শরীরে সূচ বিদ্ধ করে চিত্র অঙ্কনের ব্যবসা করে। 2. যে ব্যক্তি নিজের শরীরে ওই চিত্র গ্রহণ করে। 3. যে ব্যক্তি সুদ গ্রহণ করে। 4. যে ব্যক্তি সুদ প্রদান করে। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ছবি লানতকারীর প্রতিও লানত করেছেন। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে বাকিতে ক্রয় বিক্রয় জায়েজ শিরোনামে এসছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় অবস্থানকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তার বর্ম জৈনক ইহুদির কাছে বন্ধক রেখে তা দিয়ে পরিবারের জন্য বাকিতে খাদ্য ক্রয় করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর পরিবারে একসা পরিমাণ গম বা আটা থাকতো না, অথচ তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে পশুর স্তনে দুধ আটকে রেখে ক্রয় বিক্রয় শিরোনামে এসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, তোমরা ছাগল ও উটনির দুধ স্তনে আটকে রেখো না। এমন পশু কেউ ক্রয় করলে দহনের পর দুটি অধিকারের যেটি তার মনোপুত হয় তা করতে পারবে। ইচ্ছা করলে কেনা পশুটি রেখে দিতে পারবে অথবা ফেরত দিতে পারবে, তবে এর সাথে একসা পরিমাণ খেজুর প্রদান করবে। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত রয়েছে শিরোনামে এসছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন সাদ ইবনে রবি এবং আমার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন। পরে হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনসারদের মধ্যে অধিক ধন সম্পদের মালিক,
আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিচ্ছি এবং দুটি স্ত্রীর মধ্যে যাকে পছন্দ হয় তুমি ইচ্ছে করলে আমি ছেড়ে দিব, ইদ্যত পালনের পর তুমি তাকে বিয়ে করবে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসবের আমার কোনো প্রয়োজন নেই এবং ব্যবসা বাণিজ্যের জন্য কোনো হাট বাজার আছে কিনা তা বলুন। তিনি বললেন, কাইনুকার বাজার রয়েছে। পরের দিন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে পনির ও ঘি ক্রয় করে নিয়ে এলেন। এরপর থেকে তিনি ব্যবসায়িক কাজে প্রতিদিন যাতায়াত করতে থাকেন। কিছুদিন পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ে বিয়ের মেহেদি দেখা গেল। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, তুমি কি বিয়ে করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, কাকে? তিনি বললেন, অমুক আনসারী মহিলাকে। তিনি আবার ইরশাদ করলেন, কত মোহর দিয়েছো? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খেজুরের এক আটি পরিমাণ সোনা প্রদান করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, একটি ছাগল দিয়ে হলেও ওলিমা করো। তরবিয়তি নিসাবের বেচা কেনা অধ্যায়ে অগ্রিম ক্রয় বিক্রয়ের শর্ত শিরোনামে এসছে হযরত ইবনে সাদ্দাদ ও হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সাহাবীগণ কি তার সময়ে গমের অগ্রিম বেচাকেনা করতেন? তিনি বললেন, আমরা সিরিয়ার কৃষকদের কাছ থেকে গম, যব ও ভুট্টা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করে নির্দিষ্ট সময়ের জন্য অগ্রিম মূল্য দিয়ে ক্রয় করতাম। আমি জিজ্ঞেস করলাম, এমন লোককে কি অগ্রিম দেওয়া হতো যার বাগান বা ক্ষেত রয়েছে? তিনি বললেন, সে বিষয়ে আমরা জিজ্ঞেস করতাম না। তারপর তারা আমাকে হযরত আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সময় তার সাহাবীগণ অগ্রিম মূল্য দিতেন এবং তাদের ক্ষেত্র রয়েছে কিনা তা জিজ্ঞেস করা হতো না। তরবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে প্রতিবেশীর হক শিরোনামে এসছে হযরত আমর ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দাঁড়িয়েছিলাম। তখন হযরত মিসওয়ার ইবনে মখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার কাঁধে হাত রাখলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর আজাদকৃত গোলাম আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উনি এসে বললেন, হে সাদ, আপনার বাড়িতে আমার দুটি ঘর রয়েছে, সে দুটি আপনি খরিদ করে নিন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, সে দুটি ক্রয় করব না। তখন হযরত মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আপনি ঘর দুটি অবশ্যই খরিদ করবেন। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে 4000 দিরহামের বেশি দেব না। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ঘর দুটির বিনিময়ে 500 দিনারের প্রস্তাব পেয়েছি। আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর কথা শুনতাম যে প্রতিবেশী অধিক হকদার, আপনি অধিক নিকটবর্তী না হলে আমি ঘর দুটি আপনাকে 4000 দিরহামের বিনিময়ে কখনো বিক্রি করতাম না। ঘরগুলোর জন্য আমাকে 500 দিনার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর দিয়ে দিলেন। তরবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে জমি ইজারা নেওয়ার নিয়ম শিরোনামে এসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা
খাইবারের জমি এ শর্তে দিয়েছিলেন যে তারা চাষাবাদ করে ফসল উৎপন্ন করবে এবং উৎপন্ন ফসলের অর্ধেক তারা পাবে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সময়ে কিছু মূল্যের বিনিময়ে জমি ইজারা দেওয়া হতো। তরবিয়তি নিসাবের বেচা কেনা অধ্যায়ে কোন প্রতিবেশীর অধিকার বেশি শিরোনামে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার দুজন প্রতিবেশী রয়েছে, হাদিয়া বা উপঢৌকনের তাদের দুজনের মধ্যে কাকে দেব? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, যার ঘরের দরওয়াজা তোমার অধিক নিকটবর্তী তাকে। তরবিয়তি নিসাবের বেচাকেনা অধ্যায়ে প্রয়োজনে অমুসলিমকে শ্রমিক হিসেবে নিয়োগ করা জায়েজ শিরোনামে এসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় বনি দলি গোত্রের এক ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে তাদের সঙ্গে পথপ্রদর্শক রূপে লওয়ার সাব্যস্ত করলেন। ওই ব্যক্তি অমুসলিম ছিল, তার উপর তাদের আস্থা ছিল, তাই তারা বাহন ওই ব্যক্তিকে অর্পণ করলেন এবং বলে দিলেন, 3 রাত অতিবাহিত হওয়ার পর তুমি আমাদের বাহন নিয়ে সৌর পর্বতে গুহার নিকট উপস্থিত হও। অতঃপর ওই ব্যক্তি 3 রাত্রি অতিবাহিত হওয়ার পর বাহন নিয়ে সেখানে উপস্থিত হলো এবং তাদেরকে নিয়ে সমুদ্রের উপকূল ধরে মদিনা মুনাওয়ারার পথে যাত্রা করলো। তরবিয়তি নিসাবের বেচাকেনা অধ্যায়ে ঝাড়ফুঁক ও তাবিজের বিনিময়ে হাদিয়া নেওয়া জায়েজ শিরোনামে এসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর একদল সাহাবী সফররত অবস্থায় বিশ্রাম গ্রহণের জন্য কোনো এক এলাকায় গেলেন, কিন্তু ওই এলাকায় যারা অধিবাসী তাদের কোনো প্রকারের সহায়তা করতে ওনাদেরকে রাজি হলো না। এমত অবস্থায় ওই এলাকার সর্দারকে সাপে দংশন করলো। ওই এলাকার লোকেরা সাপের বিষ নামানোর জন্য সকল প্রকারের চেষ্টা তদবির করলো, কিন্তু কোনো ফল হলো না। তখন তাদের মধ্যে কেউ পরামর্শ দিল, রাত্রে একদল বিদেশি মুসাফির এসছে, তাদেরকে খোঁজ করে দেখা যাক, তাদের নিকট কোনো তদবির থাকতে পারে। এরপর ওই এলাকাবাসীদের একজন প্রতিনিধি দল সাহাবীর কাছে এসে সাক্ষাৎ করে সকল প্রকারের ঘটনা ব্যক্ত করলেন এবং তাদের নিকট কোনো চিকিৎসা আছে কিনা জিজ্ঞাসা করলো। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ব্যক্তি বললেন, হ্যাঁ, আমি ঝাড়ফুঁক করে থাকি, আমরা তোমাদের কিছু সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তোমরা তাতে সম্মত হওনি। আমি এখন ঝাড়ফুঁক করব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদেরকে বিনিময়ে হাদিয়া প্রদান করবে না। তখন উভয় পক্ষের মধ্যে 30টি ছাগল প্রদান করা সাব্যস্ত হলো। এরপর ওই সাহাবী সর্পে দংশিত ব্যক্তির নিকট উপস্থিত হয়ে সূরা ফাতিহা শরীফ পাঠ করে তার উপর 7 বার ফুঁক দিলেন। সাপে দংশিত ব্যক্তি পূর্ণ সুস্থ হয়ে উঠল। তারপর ওই এলাকাবাসী নির্ধারিত হাদিয়া পরিশোধ করে দিল। ওই সাহাবী ফিরে আসলে সাহাবায়ে কেরামের মধ্যে ছাগলগুলোর ব্যবহার নিয়ে মতবিরোধ হলো। তখন সাব্যস্ত হলো আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর কাছে উপস্থিত হয়ে যাবতীয় ঘটনা আরজ করব। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে সিদ্ধান্ত প্রদান করবেন তাই আমরা পালন করব। সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর দরবারে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা আরজ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, তোমরা কোনো অবৈধ কাজ করনি, তোমরা সেগুলো বন্টন করে নাও এবং আমার জন্য একটি অংশ রাখিও। তরবিয়তি নিসাবের বেচা কেনা অধ্যায়ে ঋণ গ্রহণ ও পরিশোধ করা, আত্মসাৎ করার উদ্দেশ্যে ঋণ গ্রহণ ও তার পরিণাম শিরোনামে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা
ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিশোধ করার দৃঢ় সংকল্পের সাথে মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকে ঋণ পরিশোধের জন্য সাহায্য করবেন। আর যে ব্যক্তি তা আত্মসাৎ করার উদ্দেশ্যে গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করবেন। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে ঋণ পরিশোধের গুরুত্ব শিরোনামে এসেছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর সাথে ছিলাম। তখন তিনি দূর হতে উহুদ পর্বত দেখে বললেন, এ পাহাড় যদি আমার জন্য স্বর্ণ করে দেওয়া হয়, তবে 3 দিনের বেশি একটি মুদ্রাও পরিমাণও আমার কাছে বাকি রাখতাম না, কিন্তু যদি আমার ঋণ থাকে তা পরিশোধ পরিমাণ রাখতাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা অধিক ধনী তারাই কিয়ামতে অধিক অভাবগ্রস্ত হবে, কিন্তু যে ধনী লোক আল্লাহর রাস্তায় সৎ কাজে চারিদিকে ধন সম্পদ ব্যয় করে, আর এরূপ ধনীদের সংখ্যা খুবই কম। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে উত্তম পন্থায় তাগাদা দেওয়া শিরোনামে এসছে হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, এক ব্যক্তি মারা গেলে তাকে জিজ্ঞেস করা হলো, তুমি দুনিয়াতে কি কাজ করতে? উত্তরে লোকটি বলল, আমি লোকদের সাথে ক্রয় বিক্রয় করতাম এবং সেটার মধ্যে সচ্ছল লোকদেরকে আমি দেনা দিতে অবকাশ দিতাম এবং গরিবদেরকে দেনা মাফ করে দিতাম। এই কারণে তার গুনাহ মাফ করে দেওয়া হলো। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ পরিশোধ শিরোনামে এসছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হন এবং তার উপর কিছু ঋণ ছিল। পাওনাদাররা এ ব্যাপারে জোরাজোরি শুরু করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর দরবারে উপস্থিত হলাম। তিনি তাদেরকে আমার বাগানের ফল নিয়ে যেতে এবং আমার পিতার অবশিষ্ট ঋণ মাফ করে দিতে বললেন, কিন্তু তারা তা মানলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আমার বাগানটি তাদেরকে দিলেন না, বরং আমাকে বললেন, আমি সকালে তোমার বাগানে যাব। সকালেই তিনি আমাদের কাছে তশরিফ আনলেন এবং বাগানের চারিদিকে ঘুরে বরকতের জন্য দোয়া করলেন। এর বরকতে আমি ফল পেড়ে আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিলাম এবং আমার কাছে আরও বাড়তি খেজুর রয়ে গেল। তারবিয়ত নিসাবের বেচা কেনা অধ্যায়ে পাওনাদারের তাগাদা দেওয়ার অধিকার রয়েছে শিরোনামে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এর কাছে পাওনার জন্য কড়া ভাষায় তাগাদা দিলে সাহাবীরা তাকে হত্যার জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি বললেন, তাকে ছেড়ে দাও, পাওনাদারের তাগাদা দেওয়ার অধিকার রয়েছে। একটা উট ক্রয় করে তাকে বিদায় দাও। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামাকে জানালেন, উক্ত ব্যক্তির পাওনা উট হতে উত্তম উট পাওয়া গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করলেন, উত্তম উটটি তাকে কিনে দাও। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে। তারবিয়ত নিসাবের বেচাকেনা অধ্যায়ে ঋণ পরিশোধে টাল বাহানা করা জুলুম শিরোনামে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঋণ পরিশোধে সামর্থ্যবান ব্যক্তির টালবাহানা জুলুমের শামিল। তারবিয়ত নিসাবের সহিহ মুসলিম ও বুখারী শরীফের সূত্রে বেচাকেনা অধ্যায়ে 3টি হারাম কাজ এবং 3টি কাজ অপছন্দনীয় শিরোনামে এসছে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, তোমরা ভালোভাবে জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের উপর 3টি কাজ হারাম করেছেন। 1, মায়ের নাফরমানি করা। 2, মেয়ে হলে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা। এবং 3,
নিজে চুপ থেকে অন্য লোকের মাধ্যমে জোর করে আদায় করা। তাছাড়া 3টি কাজ আল্লাহ তাআলা অপছন্দ করেন। 1, অযথা তর্ক বিতর্ক বা অনর্থক কাজে লিপ্ত হওয়া। 2, বিশেষ প্রয়োজন ছাড়া অন্যের নিকট হাত পাতা অর্থাৎ ভিক্ষায় লিপ্ত হওয়া বা অধিক প্রশ্নের অবতারণা করা। এবং 3, ধন সম্পদের অপচয় করা। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনলাইন দাওয়াতে খায়ের প্রোগ্রাম সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের প্রোগ্রামের সাবডোমেইন ওয়েবসাইট www.odkhair.weebly.com এ ব্রাউজ করুন। সেই সাথে আগামী গুরুত্বপূর্ণ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের দীর্ঘায়ু, সার্বিক সুস্থতা ও শান্তি কামনা করে আজকের অনলাইন দাওয়াতে খায়ের হালাল উপার্জন এবং ক্রয় বিক্রয় পর্ব এখানে ইতি করার অনুমতি গ্রহণ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।